ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো এআর মুরুগদাস পরিচালিত, সালমান খান, রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি সিকান্দার, যে মুভিটা ঈদে রিলিজ করতেছে। তো সিকান্দারের কিন্তু 3 নম্বর গান চলে আসছে, সিকান্দার থার্ড সং, যেটা টাইটেল ছিল সিকান্দার নাচে। তো এইটা কিন্তু মুভির ভিতরে থাকবে না এই গানটা, অর্থাৎ মুভির ভিতরে কোনো জায়গায় কিন্তু এই গানটা বসানো হবে না। এই গানটা কিন্তু মুভির একদম শেষ ভাগে থাকবে, অর্থাৎ মুভি শেষ হওয়ার পরে কিন্তু এই গানটা স্টার্ট করা হবে। এবং এইটা মানে দর্শককে একটা আনন্দ দেওয়ার জন্য, মানে কিংবা বলতে পারেন যে একটা প্রমোশনাল সং এইটা। তো গানটা কিন্তু সত্যি জবরদস্ত ছিল, দুর্দান্ত। আমরা সালমান খানকে যেভাবে দেখতে চাই, কিংবা তার গানগুলো আগের দিনে যেরকম একটা হিট ছিল, তো সেই রকমই একটা হিট, দুর্দান্ত ব্যাপক গান কিন্তু নিয়ে আসছে সালমান খান। ভাইজান কিন্তু এই গানটা দিয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে। সত্যি বলতে গানটা দুর্দান্ত ছিল। তো এই গানটি কিন্তু গেয়েছেন অমিত মিশ্রা, সিদ্ধান্ত মিশ্রা, আকাশ। তো তারা কিন্তু গানটি গেয়েছে এবং এই গানটির মিউজিক কিন্তু প্রীতম করেন নাই। গানটার মিউজিক করছেন জ্যাম 8। আসলে এটা প্রীতম স্যারেরই কিনা আমি সঠিক বলতে পারতেছি না। তো যাই হোক, মিউজিকটা কিন্তু জবরদস্ত ছিল, দুর্দান্ত মিউজিক। গানটার মধ্যে সত্যি বলতে অনেক এনার্জি ছিল, এনার্জেটিক একটা সং এবং দুর্দান্ত ভাইব দিচ্ছে। ভাইজান যেভাবে ডান্স করছে, ডান্স স্টেপগুলো সুন্দর ছিল। দেখবেন একটা ডান্স স্টেপ আছে, তিনি প্রায় বলা যায় শুয়ে থেকে তিনি যে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল তাদের কাঁধে ভর করে তিনি পায়ের একটা স্টেপ ছিল, দুর্দান্ত লাগতেছে সেটা। এবং এই গানটাতে বিশেষ করে মানে রশ্মিকা মান্দানা কিংবা ভাইজান এদেরকে খুব সুন্দর লাগতেছে। ভাইজানকে বিশেষ করে খুব কিউট লাগতেছে, রশ্মিকা মান্দানা। মানে এখানে তাদের কেমিস্ট্রি বলুন কিংবা তাদের দুজনকে একসঙ্গে যে একেবারে আ ভাইজান ওল্ড এজ হয়ে গেছে এরকম মানে কোনো কিচ্ছু আপনার মনে হবে না। তাদেরকে সেমভাবে আপনার নতুন একটা ফ্রেশ জুটি এবং তাদের কেমিস্ট্রি কোথাও কি আপনাকে মানে খারাপ একটা ফিল দিবে না। যথেষ্ট ভালো একটা ফিল দিবে, সুন্দর লাগবে। আমার কাছে সত্যি বলতে খুব সুন্দর লাগছে। গানটির লিরিক্স করছেন কিন্তু সামির এবং দুর্দান্ত মিউজিক, দুর্দান্ত মিউজিক করেন নাই, লিরিক্স করছেন সামির। মানে মিউজিকটা করছেন আসলে প্রীতম স্যারের কিনা আমি বলতে পারতেছি না। তবে মিউজিকটা কিন্তু এই গানের আমার বেটার মনে হইছে এবং সিকান্দারের এখন পর্যন্ত ৩ টা গানের মধ্যে এই গানটা কিন্তু সত্যি সেরা ছিল। সেরা একটা গান ছিল। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। টাইগার 3 তে কিন্তু একটা গান ছিল। সেই গানটাও কিন্তু দুর্দান্ত ছিল। সেই লেভেলটাকে কোথাও গিয়ে পূরণ করতে পারতেছে এই গানটা। আমরা ভাইজানের ভাইজানের আগের যে ওল্ড গানগুলো মানে যে লেভেলের হতো আরকি, তো সেই লেভেলটা কোথাও গিয়ে ম্যাচ করতেছে। এরকম একটা গানের জন্য তো অপেক্ষায় ছিলাম। এই গানটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হবে। ঈদে একটা অন্যরকম ফিল দিবে, কিংবা হল থেকে যখন দর্শক বেরোবে তখন একটা সুন্দর একটা ভাইব, কিংবা দেখবেন হলের ভিতরে মুভি শেষে যখন গানটা বাজবে তখন কিন্তু দর্শক নাচবে হলে। তারা কিন্তু মুভি শেষ করে এই গানটার জন্য অপেক্ষায় থাকবে এবং তখন তারা ডান্স করবে। তো প্রচুর ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে কিন্তু গানটা শুট করা হয়েছে। মানে গানটাতে রশ্মিকা মান্দানা তার যে এনার্জি, তার ডান্স স্টেপ কিংবা তিনিও খুব সুন্দর পারফরম্যান্স দিয়েছে। ভাইজান তার এনার্জি ছিল, সত্যি বলতে এনার্জি ছিল। গানটার কোরিওগ্রাফি খুব সুন্দর ছিল। এতগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে গানটাকে শুট করা হয়েছে। অন্যরকম একটা সেট ডিজাইন করা হয়েছে, যেটা সত্যি একটা নতুনত্ব, একটা ফ্রেশ ফিল দিচ্ছে, যেটা আমার খুব ভালো। হয়তোবা এরকম আম মানে আ আমরা দেখছি এরকম কস্টিউম কিংবা এরকম সেট ডিজাইন আমরা দেখছি। তবে এইটা সত্যি আলাদা একটা ফিল দিচ্ছে। দারুণ একটা গান ছিল। আমার কাছে এই গানটা সেরা। তো যাই হোক, ভাইজানের এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।